নরেন্দ্র মোদীর জন্য তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী বিরোধী তকমা লাগালো তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, মোদীর আদিবাসী বিরোধী মানসিকতা আজ সবার সামনে উন্মোচিত হয়ে গেল। প্রধান সেবক ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কাপ্টার অবতরণের অনুমতিই দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুই নেতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হলো এবং শেষমেশ নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হলো। প্রধানমন্ত্রীর দীর্ঘ জলখাবার বিরতি এবং ফটো সেশন তাঁদের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মর্যাদার চেয়ে বেশি গুরুত্ব পেল। আদিবাসী নেতাদের প্রতি মোদীর সম্মানবোধ ঠিক এমনই। মোদী ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে, অথচ ফিরে গেলেন সেই মানুষগুলোকেই অপমানিত করে। ৪ঠা মেতে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সবাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত, আমরা তাকে খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। তো খোঁজ নিতে হবে যে কেন এই আকাশপথ বা ওইখানে হেলিকপ্টার অবতরণের জায়গাগুলো কেন বিলম্বিত করিয়ে দেওয়া হলো যাতে হেমন্ত সোরেন সেখানে আসতে না পারেন। এগুলো বিজেপি তো সব রকম চক্রান্তে আছে না, হঠাৎ নানা রকম নাটক করে দেরি করিয়ে দিলে যদি হেমন্ত সোরেনকে আটকানো যায়, যদি তাতে তৃণমূলের কোনো ক্ষতি করা যায়, দেখুন এইসব ছেলে মানুষই করে জঙ্গলমহল, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি, তাদের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা এতটুকু কমাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী, যিনি সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পর্যন্ত করেন না দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পথে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন। যে কোনো সাধারণ বুদ্ধির লোক এই নিয়ে এই ধরনের যে কমেন্ট তৃণমূল করেছে, মানে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। এত উন্নত মানের বিকৃত মস্তিষ্ক কি করে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতন মনীষা এসেছিলেন, সেখানে এই ধরনের অদ্ভুত বুদ্ধিমান প্রাণী কোথা থেকে এলো? তার জন্য চপার নামলো না, তার জন্য দেরি হয়ে গেল, সেটার মধ্যে চক্রান্তের গন্ধ। উন্মাদ কত রকমের হয় তাই নিয়েও বোধহয় গবেষণা হবে এই ধরনের কথাবার্তা বলার জন্য। ঝাড়গ্রামে জনতার মাঝে প্রধানমন্ত্রী, দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ प्याज खाते हैं? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ अरे यही खाएंगे। हाँ हाँ दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बना है।
पैसा दे चलो भाई हमें अपना जाल मुली खिलाओ। मेरे दुकान आए, बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए, खाकर बोले मूढ़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है, बोले मेरा नाम विक्रम कुमार साव है। जय सर, बोले कितने रोजगार कर ले, तो बोले जो होता है सर घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो ये दुकान भाड़े पे किराए पे रहते हैं। जय तो सर के बोले जय श्री राम सर, तो सर बोला ठीक है हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए, तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए, आपस आए। हाँ बहुत खुश हैं। ভোটের আগে রাজ্যে এসে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন নরেন্দ্র মোদী, কার্যত বেঁধে দিলেন আলটিমেটাম। বড়জোড়া সভা থেকে তিনি বলেন টিএমসির সিন্ডিকেট গুন্ডাদের শেষ সুযোগ দিচ্ছি, 29 এপ্রিলের আগে থানায় আত্মসমর্পণ করে নাও, 4 মের পরে কেউ বাঁচতে পারবে না। পাল্টা সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। टीएमसी के सभी गुंडों, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। তৃণমূলের গুন্ডামি সব থেকে বড় গুন্ডা বিজেপিতে। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার তুঙ্গে রাজনীতির উত্তাপ। বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে কার্যত আলটিমেটাম দিলেন নরেন্দ্র মোদী, পাল্টা পিছিয়ে রইলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो, और 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। टीएमसी का सिंडिकेट कान खोलकर सुन लो, कान खोलकर सुन लो, ये सब চলবে না। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডামি সব থেকে বড় গুন্ডা বিজেপিতে। আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদিজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ভদ্রলোক বিজেপি করে না, চোর চিটিংবাজ ছাচ্চোর তৃণমূল। দুপক্ষই একে অপরকে অল আউট নিশানা করলো। 15 साल में टीएमसी की दुर्नीति, भय और भ्रष्टाचार ने बंगाल के हर परिवार को भयभीत कर रखा है। আপনি বুঝতে পারছেন গোটা দেশে বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে তৃণমূল কংগ্রেস। আপনি বুঝতে পারছেন গোটা দেশে বিকল্প মুখ যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে পারে এবং মানুষের পাশে দাঁড়িয়ে লড়তে পারে, সেই নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আপনি বাংলাকে টার্গেট করেছেন। শিল্প ইস্যুতেও চলল চর্চা। निवेश भय से नहीं आता, निवेश भरोसे से आता है। আর কাটমানির খেলা চলবে না। মাফিয়াদের মেলা, माफियादेर मेला, पूरी ताकत से बोलिए माफियादेर मेला। বৃহৎ শিল্প, শিল্প সম্প্রসারণ, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, রপ্তানি ভিত্তিক শিল্প, আভ্যন্তরীণ কনজামশনের শিল্প, সব দিক থেকেই বিকাশ হচ্ছে। তথ্য পরিসংখ্যান সবেতেই এটা স্পষ্ট। উল্টে সারা দেশে শিল্পের সর্বনাশ করে লাখ লাখ সংস্থা কারখানা বন্ধ করে কর্মচ্যুতি ঘটিয়ে মানুষকে আর্থিক চাপের মুখে যারা ফেলেছেন তারা হচ্ছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার। মানুষ আছে কাদের পাশে তা জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, গৌতম মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।